আগে মদিনা একজন নবী এসেছে গো সোনার মদিনা একজন নবী এসেছে গো সোনার মদিনা ওরে যার প্রেমে মুগ্ধ হলো খুদে রব্বানা একজন নবী এসেছে গো সোনার মদিনা নারে তাকবীর নবীর প্রেম নবীর মহব্বত নবীর ভালোবাসা যদি আপনার আমার হৃদয়ে থাকে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ মাফ করে দিবে কি বলেন দিবে কি দিবে না এইরকম ভাবে এইরকম মাহফিল হোক এরকম আলোচনা হোক শুনবেন তো ইনশাআল্লাহ কারা কারা শুনবেন হাত তুলে রাখেন আল্লাহু আকবার যদি আপনাদেরকে পোলা যদি না দেই নারে তাকবীর এটা হচ্ছে রাসূলের ইশক প্রেম মহব্বত জয় করে সুবহানাল্লাহ কোরআনের আলোচনা যত বাড়বে ইমানদারদের ইশক মহব্বত আল্লাহর রাস্তায় কত বেশি ছড়িয়ে পড়বে জয় করে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম وزلت قلوبهم وإذا تليت عليهم آياته الله أكبر إنما المؤمنون الذين إذا ذكر الله নিশ্চয় তো ওই ব্যক্তি মুমিন যার অন্তরে আল্লাহর জিকির আছে সুবহানাল্লাহ বলেন না কি আছে জিকির আছে কি আছে 156টা জিকিরের অর্থ তার মধ্যে একটা অর্থ হলো আল্লাহকে ভয় করা কাকে আল্লাহকে যদি আপনার মনের মতো আল্লাহর ভয় জেগে যায় আপনি আর সুদ খেতে পারবেন ঘুষ খেতে পারবেন জিনা করতে পারবেন মিথ্যা কথা বলতে পারবেন কার ভয় জাগানো লাগবে মনের মতো আল্লাহ এটাই জাগিয়েছিল সাহাবায়ে কেরামদের মনের মতো জয় করে সুবহানাল্লাহ কিন্তু আমার আপনার মনের মধ্যে তো আল্লাহর ভয় নাই কথা বল ঠিক কিনা কোরআন শরীফ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে বেহায়াপনা ফাহিশা খারাপ কাজ থেকে তোমাকে হেফাজত করবে এখন আমি একজন নামাজি আমি নামাজ পড়ার পর আমার দ্বারাতে যদি খারাপ কিছু হয় তাহলে বুঝতে হবে আমি যে নামাজ পড়লাম নামাজ হয় নাই কথা বল ঠিক কিনা আমি যে নামাজ পড়লাম এই নামাজ হয় নাই যদি নামাজ হতো তাহলে বেহায়াপনা ফাহিশাপনা খারাপ কাজ থেকে এই নামাজ আমাকে হেফাজত করতো কথা বল ঠিক কিনা আমাদের এরকম হয় না কথা বলুন হযরত আবু বকর ছোট্ট একটি কথা বলে আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি আলোচনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এক জায়গায় বসেছিলেন এমত অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ছেন আমার নবীর ভালোবাসা আমার নবীর ইজ্জত আমার নবীর সম্মান মহব্বত এগুলো ফেরেশতাদের মধ্যে স্বয়ং আল্লাহ নিজেই আলোচনা করছেন জয় করে সুবহানাল্লাহ এক পর্যায়ে গিয়ে সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতা সাইয়্যিদনা হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে তিনি এত বড় শান মান মর্যাদাপূর্ণ একজন নবী তাহলে তার উম্মত কত দামি হবে
কথা বলুন ঠিক কিনা? প্রশ্ন ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতা গণকে বললেন, হে আমার ফেরেশতা, আমার নবীজির উম্মতের মান মর্যাদা সম্মান কত ভালো হবে এটা তুমি নিজেই আমার নবীর দরবারে গিয়ে পরীক্ষা করো। সুবহানাল্লাহ। কার দরবারে? বাবা কি অসুবিধা হচ্ছে আপনাদের? নবীর দরবারে পরীক্ষা করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম তিনি আসলেন। আসার পর তিনি বললেন, আইয়ুকুম আহসানু আমালা, নেক আমল তারাতে বান্দাকে পরীক্ষা করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বলুন, আপনার অনেক সাহাবী, এই সাহাবীগুলোর মধ্যে সবচাইতে মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কার বেশি? জোরে কোন সুবহানাল্লাহ। এখন যদি নবীজি বলে যে সলিমউদ্দিনের দাম বেশি, তাহলে অন্য সাহাবারা কি মন খারাপ করবে না? করবে কিনা? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে জিবরাইল, আগামী কাল শুক্রবার তুমি মসজিদে নববীতে আসবে, দেখবে সবার আগে একজন মানুষ আসবে, নামাজ শেষ হয়ে যাবে, সবার শেষে মসজিদ থেকে বের হয়ে যাবে। ওই মানুষকে প্রশ্ন করলেই বুঝতে পারবে আল্লাহর কাছে কার মর্যাদা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছে? মসজিদে সবার আগে যে আসবে, সবার শেষে দাঁড়াবে। আমাদের কি অবস্থা?